হে গাইস, তো দেখতে দেখতে কালী পুজো কেটে গেল। তো এবারে কালী পুজোটা ছিল খুবই অন্যরকম, অন্যভাবে কাটিয়েছি, খুব মজা করেছি। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, খুব 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 মজা আছে। তো গাইস, তোমরা দেখতেই পারলে যে মণ্ডপে মাকে আনা কমপ্লিট। তো আজ হচ্ছে এখন কালী পুজোর বিকালবেলা। তো বিকালবেলা অ্যাকচুয়ালি মোম দিয়ে পুরো বাড়িটাকে সাজানো হয়, তো এটা খুবই ভালো লাগে। তো মা বিকালবেলা উঠেই সবার আগে মোম দিয়ে আর কি পুরো ব্যাপারটা পুরো সাজিয়ে নিচ্ছিল। তা আমি উঠে দেখছি অলরেডি মা মোম লাগিয়ে ফেলেছে। তো উঠে বাইরেটা দেখছি, আর যেগুলো নিভে আছে সেগুলো ধরাচ্ছি। তো বেশ দারুণ, চারিদিক যেন আলোয় আলো হয়ে রয়েছে, খুবই ভালো লাগছিলো। তো এইভাবেই দেখতে দেখতে সামনে গেলাম, সামনে গিয়েও দেখছি মা পুরো বাড়িতে মোম লাগিয়ে দিয়েছে। এই যে মা একটু একটু করে 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 পুরো মোম লাগাচ্ছে। এই যে উপরে আমাদের পুরো সাজানো টুনি লাইট দিয়ে, দাদা এসে এবার পুরো বাড়িটাকে টুনি লাইট দিয়ে পুরো লাইটিং করে দিয়েছে একদম। তো মা তো মোম লাগাচ্ছে, মাকে বললাম একটু ক্যামেরা চালাচ্ছে দেখে নাও। মা তো খুব খুশি, মোম লাগাতে লাগাতে একদম খুব খুশি আছে। তো এইভাবেই আর কি বিকালবেলাটা উঠেই দেখছি এত সুন্দর করে সাজানো। যাই হোক, আমাদের রেডি হতে হবে, কারণ পুজো রাত্রিবেলা থেকে একটু শুরু হবে, তাই জন্য এতটা টাইম পাচ্ছি এবারে। তো এবারে যেহেতু রাত্রিবেলা থেকে আমাদের পুজোটা ফেলা হয়েছে, তো সব লাইট টাইট জ্বালানো হয়ে গেছে। এবার আমি রেডিমেডি হয়ে যাব হচ্ছে আমাদের মণ্ডপে, পূজা মণ্ডপে। আগের দিন তো রাত্রিবেলা দেখলেই আমরা সবাই মিলে ঠাকুর আনলাম। তো মাকে বলেন একটু পোজ দাও, আমার মা তো একটাই পোজ, চলো নোয়া হাসি না কিছু। তো যাই হোক, এবার আমি একটুখানি তোমাদেরকে লাইটিংটাও দেখিয়ে নিলাম যে কেমন লাগছে। ঘুমিয়ে আমি জাস্ট চোখ মুখ আমার ফুলে গেছে। এইভাবে একটু রেডিমেডি হয়ে পৌঁছে গেলাম আমাদের পুজো মণ্ডপে। পুজো মণ্ডপের থিম অনেক কিছুই করতে চেয়েছিলাম, বাট আলটিমেটলি কিছুই হয়নি। তাও মোটামুটি পুরনো হাভেলির মতো থিম করেছি। আর দুটো ঠাকুরই বানিয়েছে আমাদের বন্ধু গোপাল, যে গোপালকে আমার ব্লগে তোমরা দেখতে পাও সবসময়। ও খুব সুন্দর ঠাকুর বানাতে পারে, তাই জন্য ও এই দুটো মূর্তি আমাদের দিয়েছে আর কি আমাদের পূজা মণ্ডপে। তো উপরে একটা মূর্তি বানিয়েছে, যেহেতু ওই মূর্তিতে পুজো হবে না, তাই জন্য এই মূর্তি বানানো হয়েছে। আর এটা ছিল আমার কালী পুজোর লুক, পাঞ্জাবি আর শাড়ি দিয়ে পরেছিলাম ধুতি। তো সারা রাত পুজো হচ্ছিল, সেই সময় বোনকে বাড়ি দিতে যাওয়ার সময় বোনকে বললাম চল আমাদের পাড়ার ঠাকুরগুলো দেখা নেওয়া হোক। তাহলে আমাদের এই পাড়াতে আইফেল টাওয়ার করেছিল, তো ওখানে দেখতে গেলাম। ওখানে গিয়ে মায়ের মূর্তিটা দারুণ লাগছো। তো এই দুই বোনকে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম একটু রাত্রিবেলা ঘুরতে। তখন সব জায়গায় মোটামুটি পুজো হচ্ছিলো, দেখলে এটা রাক্ষসের মুখ থেকে ঢুকতে হচ্ছিলো, বেশ দারুণ লাগছিলো ব্যাপারটা। তো বেশিক্ষণ টাইম দিইনি, এই করতে করতে একটা একটা করে ঠাকুর মোটামুটি দেখে নিয়েছি। এটা হচ্ছে ধানের ইঠি দিয়ে করেছিল, আর হচ্ছে ভিতরে সব শাখা পলা সব ঝুলানো ছিল, দারুণ কাজগুলো করেছিল, বেশ দারুণই লাগছিল। ওই যে উপরে সব মানে শাখা পলা দিয়ে ঝুলানো রয়েছে। ঠাকুরের মূর্তিটাও এখানে বেশ করেছিল, খুব সুন্দর করেছিল বাড়িটা। ব্যানার্জি বাড়ি করেছিল আগেকার দিনে, খুবই
তো এইভাবেই তার অপোজিটের সাইডে করেছিল এরা, আর এরা তো ঢুকে দুজনে ফাজলামে। এই যে প্যাম পুরো ওর স্ট্যাচুর মতো পুরো নিজেকে বলেছে করে নিজেকে ফটো তুলতে বলছিল। তো এইভাবে আর কি বেরিয়ে গেলাম, ঢুকলাম ভিতরে। কাজ দিয়ে দারুণ করেছিল প্যান্ডেলটা, দারুণ লাগছিলো বেশ, চারিদিক আলোয় আলোয় পুরো ভরে গেছিলো। এখানেও মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেছিলো, মানে আমরা ঢুকেছি তখন কোনো জায়গায় পুজো হচ্ছে আর বেশিরভাগ জায়গায় পুজো কমপ্লিট ছিল। আর এই পৌঁছে গেছিলাম দমদম ক্যান্টনমেন্টের অপোজিট সাইডে গোড়াবাজারের দিকে। এটা পুরো পার্টি দিয়ে, ঠিক আছে, পার্টি দিয়ে প্যান্ডেলটা করেছিল, খুব দারুণ লাগছিলো প্যান্ডেলটা। তারপরে পৌঁছে গেছিলাম, তোমরা তো নৈহাটির বড় মাকে সবাই চেনো, বড় মার কাছে তোমরা সবাই যাও। আমাদের দমদম ক্যান্টনমেন্টে আরএন গুহ রোডে বড় কালী মায়ের পুজো করা হয়। এখানেও মা বেশ জাগ্রত, আর মা অনেকটাই হাইট হয় মায়ের। তো ওখানে গিয়ে রাত্রিবেলা আমরা দেখতে গিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম আমাদের নিমতা জোনাকিতে সবাই মিলে ঠাকুর দেখতে রাত্রিবেলা। তো সবাই মিলে আমরা গিয়ে নিমতা জোনাকিতে ঠাকুর দেখে এসেছি। জোনাকিতে দারুণ করেছে, ভিতরের মহলটা পুরো কাচের ডিজাইন করে, মানে একদম অসাধারণ করেছিল ব্যাপারটা। তারপরেই আর কি চলে গেলাম বাড়িতে। এইভাবেই দেখতে দেখতে পরের দিন মায়ের বিদায়ের যাত্রা মানে চলে আসলো সময়, সেই বিদায় বেলা। উলুলু দে না কেউ, ঢুকতে পারলে উলুলু দিতে পারে। মিষ্টি হাতে দাও, মায়ের হাতে দিবি, হাতে। হ্যাঁ তো যাই হোক, এইভাবে গাইজ আমাদের মায়ের বরণ শেষ হলো। তো সবাই মাকে বরণ করলো এক এক করে। এইবার শুরু হলো রাত্রিবেলা সবাই মিলে নাচানাচি। ডিজের মতো করে লাইট লাগানো হয়েছিল, প্যান্ডেল মানে গান টান সাউন্ড সিস্টেম দারুণ করা হয়েছিল। গান আর দিতে পারলাম না, তো সবাই মিলে আমরা এখানে নাচানাচি করছিলাম। করে ঠরে মাকে 12টার পরে গিয়ে আমরা সবাই মিলে মাকে গিয়ে ভাসান দিয়ে আসলাম। তো দারুণ গিয়েছিলো এবারের পুজো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো। টাটা গাইজ, আবার ফিরছি নতুন একটা ব্লগে।